প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে এই বছর কী ধরনের প্রশ্নপত্র হতে পারে, সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ অবধি মন দিয়ে দেখবে। এবছর বাংলা বিষয়ে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম, স্কুলের নাম এবং রোল নাম্বার লিখবে। এবার বাংলা বিষয়ের প্রশ্নগুলি দেখো। 1 নম্বরে রয়েছে ঠিক শব্দটির নিচে দাগ দাও। ক নাম্বার দেখো, চাষির ছেলে ফসল কাটার পর তা দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? তাহলে সঠিক উত্তর হবে হাটে বিক্রি করে। খ নাম্বার, দেওয়ালে ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবা, শিকারির ঠাকুরদা? তাহলে সঠিক উত্তর হবে শিকারির বাবা। গ নাম্বার, রোদ, বৃষ্টি, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত? উত্তর হবে আলো। খ নাম্বার, সারাদিন কবিতায় শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম, কয়েক রকম? উত্তর হবে নানা রকম। 1 নম্বরের প্রশ্ন তোমাদের হয়ে গেল। 2 নম্বরে দেখো, বাম পক্ষের সাথে ডান পক্ষ মেলাও। বাম পক্ষ, ডান পক্ষ। বাম পক্ষে দেখো কি আছে? ঘোড়া। ডান পক্ষের সঙ্গে মেলাতে হবে। তাহলে ঘোড়া, জুড়ি, গাড়ি। গাছ, বন। পাপড়ি, পোশাক। মধু, ফুল। এবার 3 নম্বরে দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। ক নাম্বারে দেখো, সাজিয়ে লিখলে হবে সমবয়স। খ নাম্বার, এই সব। গ নাম্বার, লুকোচুরি। ঘ নাম্বার, দরকারি। 4 নম্বরে দেখো, বিপরীত শব্দ লেখো। যেত, আসত, সংকুচিত, প্রসারিত। 5 নম্বরে দেখো, অর্থ লেখো। মর্যাদা, সম্মান, তরুণ, যুবক, অলি, মৌমাছি, উদ্ধত, উদ্যত, আগ্রহী। বাক্য রচনা করো। 6 নাম্বার, মন, পড়াশোনায় মন থাকা চাই। দেওয়াল, গুহার দেওয়ালে প্রাচীনকালে রাজারা অনেক কথা লিখে রাখত। 7 নম্বরে দেখো, 2 এক কথায় উত্তর লেখো। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুল বনে হাত ধরাধরি করে, নাচ করে। খ নাম্বার, নিজের হাতে নিজের কাজ গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি? গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। গ নাম্বারে দেখো, দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ? উত্তর, দেওয়ালে আঁকা ছবি আমি স্কুলের দেওয়ালে, পার্কের দেওয়ালে দেখেছি। ঘ নাম্বার, চাষ করা জমিকে কি বলা হয়? চাষ করা জমিকে ক্ষেত বলা হয়। তাহলে বাংলা বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে তা উত্তর সহ আলোচনা করলাম। এবার তোমরা ইংরেজি বিষয়ে দেখো। ইংরেজি বিষয়েও তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম, স্কুলের নাম, রোল নাম্বার লিখবে। এবার
প্রশ্নগুলি দেখো। 1 নম্বরে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বিলো। প্যাসেজটা পড়তে হবে এবং নিচে প্রশ্নগুলো তোমাদের উত্তর লিখতে হবে। তাহলে এখানে দেখো প্যাসেজটা একটু পড়ে দিই। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুল ওভার এ লার্জ ফরেস্ট। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স. They were the crow, the jackal, and the tiger. They stayed with the lion king and praised him all the time. The lion used to go out for hunting. He used to hunt down an animal every day and eat it. Then the follower would eat the leftover. এবার তোমাদের উত্তরগুলো করতে হবে। হুইচ অ্যানিমেল রুল ওভার এ লার্জ ফরেস্ট। প্রথম লাইনটা দেখো, তাহলে অ্যান্সার হবে দ্য লায়ন রুল ওভার এ লার্জ ফরেস্ট। তারপরে 2 নম্বরে দেখো হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। তাহলে দেখো হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তাহলে কে, ক্রো, জ্যাকেল, টাইগার। তাহলে অ্যান্সার তোমরা কীভাবে লিখবে? দ্য ক্রো, দ্য টাইগার অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। বি নাম্বারে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। ডগ গার্ড আওয়ার হাউস, এটা ট্রু। দ্য লেডি শিপ ইজ কল্ড এ কিটেন, এটা ফলস। 2 নম্বরে দেখো অ্যারেঞ্জ দ্য লেটার গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ড। এই যে লেটারগুলো রয়েছে এগুলো সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে আমরা যদি প্রথমটা সাজাই দেখো কি হচ্ছে হর্স। বি নাম্বারটা যদি সাজাই কি হবে শিপ। সি নাম্বারটা গোট। ডি নাম্বারটা হাউস। এবার 3 নম্বরে দেখো ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দেয়ার সাউন্ড। এই পাশে অ্যানিমেলের নাম দেওয়া আছে, এই পাশে তাদের সাউন্ডগুলো দেওয়া আছে, সেগুলো ম্যাচ করতে হবে। তাহলে বিয়ারের সাউন্ডকে কি বলে? গ্রুল। স্নেকের সাউন্ডকে কি বলে? হিসেস। ভালচারের সাউন্ডকে কি বলে? স্ক্রিমস। এলিফ্যান্টের সাউন্ডকে কি বলে? ট্রাম্পিটস। 4 নম্বরে দেখো এ অথবা অ্যান বসাতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অথবা অ্যান। তাহলে এ কুইন, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইম্পট, এ হ্যান। 5 নম্বরে দেখো লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রাইট ওয়ার্ডটাকে চুজ করতে হবে। দেখো এ লায়ন ক্যান নট ইট গ্রাস। ক্যান নট, তাহলে এটার অ্যান্সার হবে ক্যান নট। বি নাম্বারে আই ক্যান নট রাইট ইংলিশ। আই ক্যান রাইট ইংলিশ। ইনসেক্ট ক্যান নট ক্রাউল অন দ্য ওয়াল। তাহলে হবে ইনসেক্ট ক্যান ক্রাউল অন দ্য ওয়াল। উই ক্যান নট ওয়ার্ক অন ওয়াটার। উই ক্যান নট ওয়ার্ক অন ওয়াটার। 6 নম্বরে দেখো লায়ন অথবা ডগ সম্বন্ধে তোমাদের লিখতে হবে। আমি লায়ন সম্বন্ধে তোমাদের লিখে দিলাম। দ্য লায়ন। দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমেলস। ইট ইজ ভেরি পাওয়ারফুল। ইট হ্যাজ ভেরি পাওয়ারফুল paws and its roar very loudly. It has mane which is golden red in color. ইংরেজি বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্নপত্র হবে সেটা নিয়ে
সেটা নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের দেখো গণিত বিষয়ে। গণিত বিষয়ে দেখো কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে। গণিত বিষয়ে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। নাম, বিদ্যালয়ের নাম আর রোল নাম্বার তোমরা এখানে লিখবে। এবার দেখো 1 নম্বরের প্রশ্ন, কার ডেকে সংখ্যা তৈরি করে কথায় লেখো, একটি করে দেখানো হলো। তাহলে 142, এখানে শতকের ঘরে 100, দশকের ঘরে 4 রয়েছে, তাহলে 10 10 10 10, 4টা 10 এখানে লিখতে হবে। তারপরে 2, তাহলে এককের ঘরে দুটো 1, তাহলে দেখো এখানে কত হলো 142, 142টা কথা লিখতে হবে। ঠিক এইভাবে দেখো 321, তাহলে শতকের ঘরে 3টা 100, দশকের ঘরে দুটো 10, এককের ঘরে একটা 1, তাহলে 321। 732, শতকের ঘরে 7টা 100, দশকের ঘরে 3টা 10, এককের ঘরে দুটো 1, তাহলে 732। তারপরে দেখো 602, তাহলে শতকের ঘরে কি হবে 6টা 100, দশকের ঘরে 0 রয়েছে, এবার এককের ঘরে রয়েছে কত 2, তাহলে 2টা 1, তাহলে 632। এবার 225, দেখো 225, তাহলে শতকের ঘরে আমরা দুটো 100-র কার্ড নিব, আর দশকের ঘরে দুটো 10-এর কার্ড নেব, আর এককের ঘরে 5টা 1-এর কার্ড নেব, তাহলে কত হলো 225। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, ফাঁকা ঘরের সংখ্যা লেখো। ক নাম্বারটা দেখো 319 রয়েছে, এখানে রয়েছে 321, তাহলে মাঝখানে কি করতে হবে 320 লিখতে হবে। তারপরে দেখো 207 209, মাঝখানে কত হবে 208। এবার দেখো ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন তোমাদের এখানে বসাতে হবে। তাহলে এখানে দেখো ক নাম্বারে 378 রয়েছে, এখানে 387 রয়েছে, তাহলে 387 চেয়ে 378 ছোট, তাহলে চিহ্নটা তোমরা এইভাবে দিবে। আবার এখানে দেখো 807 রয়েছে, এখানে রয়েছে 800, তাহলে 807-এর চেয়ে 800 ছোট, তাহলে চিহ্নটা তোমরা এইভাবে দিবে। 4 নম্বরে দেখো যোগ করো। তাহলে এখানে এককের ঘরে রয়েছে 5, দশের ঘরে 4, শতকের ঘরে 5, নিচে রয়েছে এককের ঘরে 0, দশের ঘরে 7, তাহলে 5 আর 0 কত হয় 5, 4 আর 7 11, তারপরে হাতে 1, 5 আর 1 6। খ নাম্বারটা দেখো, এখানে 9 আর 7 কত হয় 16, 16 6, হাতে 1, তাহলে এখানে 0 0 যেহেতু যোগ করা যাবে না, তাহলে এই একটা এখানে থাকবে। এবার 7 আর 1 8, কত না 816। বিয়োগ করো। এবার দেখো বিয়োগ অঙ্ক আসে, বিয়োগ করো। উপরে রয়েছে 3, নিচে রয়েছে 7, তাহলে উপরেরটা কত ধরবো আমরা 13, আর নিচেরটা ধরবো 7, তাহলে 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে থাকলো 1। এবার উপরে রয়েছে ছোট সংখ্যা, তার মানে কত রয়েছে 2, নিচে রয়েছে বড় সংখ্যা 7, তাহলে 7 আর 1 8 হলো। এবার উপরে যেহেতু 2 রয়েছে, তাহলে এটাকে ধরবো কত 12, 12 থেকে 8 গেলে 4, হাতে থাকলো 1, 2 আর 1 3, 6 থেকে 3 গেলে 3। এটা দেখো 6টাকে 16 ধরতে হবে, তাহলে 9 থেকে 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 5 আর 1 6, 15 থেকে 6 গেলে 9, হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 2, 5 থেকে 2 গেলে 3,
397। এবার 6 নম্বরে দেখো 4-এর ঘরে নামতা লেখো। একদমই সোজা, তোমরা লিখতে পারবে। 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36, 4 × 10 = 40। তাহলে গণিত বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করলাম। এবার দেখো আমাদের পরিবেশ বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে। দেখো আমাদের পরিবেশ বিষয়ে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে কত? 40 মিনিট। এখানে তোমরা নাম, বিদ্যালয়ের নাম আর রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলো ভালো করে দেখো। 1 নম্বরে দেখো সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এদেশ থেকে অন্য দেশে গেছে আলু, টমেটো, আনারস, গোলমরিচ। ওইটার উত্তর হবে গোলমরিচ। খ নাম্বার মানুষের মতো দাঁড়াতে পারে হনুমান, শিম্পাঞ্জি, বাঘ, কুমির। উত্তর হবে শিম্পাঞ্জি। গ নাম্বার পেঁয়াজ হলো গাছের ফল, কাণ্ড, বীজ, পাতা। পেঁয়াজ হলো গাছের কাণ্ড। খ নাম্বার খোস পাচড়া রোগে উপকারী বেলপাতা, আম পাতা, নিম পাতা না কলা পাতা? খোস পাচড়া রোগে উপকারী হচ্ছে নিম পাতা। 2 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো। কানের ভিতর একটা পাতলা ড্যাশ থাকে, পর্দা থাকে। জিভে যে জল আছে তাকে ড্যাশ বলে? লালা বলে। উত্তর লিখবে লালা। গ নাম্বার ছানা করতে গেলে দুধ ড্যাশ করতে হয়, গরম করতে হয়। খ নাম্বার ঘাস মানুষের কাছে অখাদ্য। 3 নম্বরে দেখো ঠিক বাক্যে রাইট চিহ্ন ও ভুল বাক্যে ক্রস চিহ্ন দিতে হবে। পেঁপে হজম করায় সাহায্য করে, এটা ঠিক, রাইট চিহ্ন দিবে। পাউরুটি তেলে ভাজা খাবার, এটা ঠিক নয়, এটা কাটা চিহ্ন দিবে। 4 নম্বরে দেখো বেমানানটি খুঁজে বের করে গোল চিহ্ন করো। ডিম, মাছ, মধু। ডিম, মাছ, মধু এগুলো হচ্ছে প্রাণীজ খাবার, প্রাণী থেকে আমরা পাই। তাহলে আমটা একটা ফল, তাহলে আমটা হচ্ছে বেমানান। খ নাম্বার কলা, বেগুন, পেঁপে, কাঁঠাল। কলা, পেঁপে, কাঁঠাল এগুলো হচ্ছে ফল, বেগুন হচ্ছে সবজি, তাহলে বেগুনের ওখানে তোমরা গোল করে দিবে। এবার 5 নম্বরে দেখো একটি বাক্যে উত্তর লেখো। কানের ভিতরের নোংরাকে কি বলে? কানের ভিতরের নোংরাকে খোল বলে। খ নাম্বার একটি টক স্বাদের খাবারের নাম লেখো। একটি টক স্বাদের খাবারের নাম হলো তেঁতুল। দুটি শাকের নাম লেখো। দুটি শাকের নাম হচ্ছে পালং শাক, ঢেঁকি শাক। এছাড়া আরও অন্যান্য অনেক শাক আছে, তোমরা লিখতে পারো। খ নাম্বারে দেখো কোন প্রাণী ঘন ঘন রং বদলায়? তাহলে গিরগিটি ঘন ঘন রং বদলায়। 6 নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রাণীজ খাদ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। তাহলে উত্তর দেখো যেসব খাদ্য আমরা প্রাণী থেকে পাই তাদের প্রাণীজ খাদ্য বলে, যেমন মাংস, দুধ। খ নাম্বার কোন কোন ফুল আমাদের খাদ্য? 4টির নাম লেখো। তাহলে আমি দেখো এখানে বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল, পুঁই ফুল ইত্যাদি আমাদের খাদ্য। এই ফুলগুলো আমরা রান্না করে খাই। গ নাম্বার দেখো আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? যে কোনো দুটি ইন্দ্রিয়ের নাম লেখো। আমাদের 5টি ইন্দ্রিয় আছে।
দুটি ইন্দ্রিয়ের নাম হলো চোখ ও কান। খ নম্বরে দেখো, সাঁতার কাটার দুটি উপকারিতা লেখো। সাঁতার কাটার দুটি উপকারিতা হলো, 1 নাম্বার শরীরের ব্যায়াম হয়, 2 নাম্বার শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায়। তাহলে আমাদের পরিবেশ বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে সেটা আলোচনা করলাম। এবার দেখো স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে তোমাদের 10 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট। এখানে তোমরা নাম ও রোল নাম্বার লিখবে। এবার দেখো প্রশ্নগুলো, সঠিক উত্তরটির মাথায় টিক দাও। ডায়রিয়া হলে আমরা কি খাই? তোমরা জানো সবাই ওআরএস, তাহলে ওআরএস এর মাথায় টিক দিবে। খেলাধুলা স্বাস্থ্য না বাড়ি গড়ে তোলে? স্বাস্থ্য গড়ে তোলে। প্রতিদিন অন্তত একটা ফল না চকলেট খাওয়া দরকার? একটা ফল খাওয়া দরকার। ক নাম্বার, প্রতিদিন সাবান মেখে স্নান করলে দাঁত চুলকানি না কাশি দূর হবে? দাঁত চুলকানি দূর হবে। ও নাম্বার, রোগ জীবাণু থাকে নোংরা না পরিষ্কার জলে? নোংরা জলে। চ নাম্বার, লাউ কুমড়ো বাঁধাকপিতে আছে ভিটামিন না প্রোটিন? ভিটামিন। তাহলে 1 নম্বরে প্রশ্নগুলো হলো। 2 নম্বরে দেখো, বাম দিক ও ডান দিক মেলাও। পেট পুরে খেতে হবে মিড ডে মিলে। রাস্তায় হাঁটতে হয় বাঁ দিক দিয়ে। লাফানো পেশিশক্তি খেলা বৃদ্ধির খেলা। ঘ নাম্বার, সুস্থ সবল দেহ যোগাসন। 3 নম্বরে দেখো, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। সূর্যি মামা উঠার আগে বিছানা ছেড়ে উঠো, এটা ঠিক। শোবার আগে নিয়ম করে মশারি টাঙাবে, এটা ঠিক। নখ বড় রাখতে হয়, এটা ঠিক নয়, কাটা। খাওয়ার আগে হাত ধোবে না, এটা কাটা। খাওয়ার আগে হাত ধুতে হয়। 4 নম্বরে দেখো, নিচে ছক থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে একটা ছক রয়েছে, এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো ছকের মধ্যে কি আছে, যক্ষা, ভালো, যন্ত্রে, নিরাপদ, রোগ জীবাণুতে। তাহলে এই শব্দগুলো লিখতে হবে। আমাদের শরীরটা ড্যাশ মতো, যন্ত্রের মতো। থুতু মানে ড্যাশ ভরা, রোগ জীবাণুতে ভরা। পানীয় জল ড্যাশ হওয়া উচিত, নিরাপদ হওয়া উচিত। সুস্থ শরীর বজায় রাখো, সবাই মিলে ড্যাশ থাকো, সবাই মিলে ভালো থাকো। ড্যাশ একটি ছোঁয়াচে রোগ, যক্ষা একটি ছোঁয়াচে রোগ। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। প্রতিদিন সুঅভ্যাস পালন করলে কি কি সুবিধা হয়? সুঅভ্যাস পালন করলে শরীর সুস্থ ও শক্তিশালী থাকে, রোগ কম হয়, সবাই ভালোবাসে। 4 নাম্বার, ভালো মানুষ হওয়া যায়। খ নাম্বারে দেখো, কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত? 1 নাম্বার, নিজে জামা কাপড় ধোয়া। 2 নাম্বার, জুতো পরিষ্কার করা। 3 নাম্বার, টেবিল গুছিয়ে রাখা। 4 নাম্বার, বড়দের সাহায্য করা। তাহলে এই কাজগুলো আমাদের নিজেদের করতে হবে। গ নাম্বারে দেখো, খাবার কেন ঢেকে রাখতে হয়? খাবার দেখো 1 নাম্বারে রয়েছে ধুলোবালি ও ময়লা থেকে রক্ষা করতে, পোকামাকড় ও জীবাণু থেকে সুরক্ষা রাখতে। 3 নাম্বার, খাবার টাটকা রাখতে। 4 নাম্বার, অপচয় রোধ করতে। এইসব কারণে খাবার ঢেকে রাখতে হয়। খ নাম্বারে দেখো,
আমাদের শরীর ভালো রাখতে হলে কি কি খাওয়া দরকার? তাহলে আমাদের শরীর ভালো রাখতে গেলে দুধ ও দুগ্ধজাত খাবার, সবজি ও ফল, প্রোটিন সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত জল পান করা দরকার। আজকে তৃতীয় শ্রেণীর সকল বিষয় অর্থাৎ বাংলা, ইংরাজি, গণিত, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য এইসব বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বা ফার্স্ট সামেটিক ইভ্যালুয়েশনে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা উত্তরসহ এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না।